السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيقول الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. والجن والإنس من مخلوقات الله التي امتحنها الله وابتلاها. السلام عليكم ورحمة الله. আল্লাহ প্রশংসা করছেন এবং রাসূলের প্রতি দরুদ পড়ছেন। তারপরে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুকের মধ্যে দুটো মাখলুক, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। وقدم الله عز وجل ذكر الجن لأنه خلقهم قبل الإنس. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ইনসানকে সৃষ্টি করছেন, তবে জিনকে সৃষ্টি করছেন মানুষের আগে। فإن الله عز وجل لما خلق آدم من طين كان إبليس موجودا عابدا لله مع الملائكة. যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন মাটি থেকে, তখন ইবলিস আদম আলাইহিস সালামের সাথে বা ফেরেশতাদের মাঝে বিদ্যমান ছিল। وكان لإبليس ذرية يعيشون في الأرض، فمنهم من كان عاصيا وكانوا يسفكون الدماء ويفسدون في الأرض. ইবলিসের বহু সন্তানাদি ছিল, তাদের মধ্যে কেউ বাধ্য ছিল, কেউ অবাধ্য ছিল। فأرسل الله إليهم الملائكة فطردوهم من الأرض إلى الجبال وجزائر البحور والجزر، المكان الذي يكون في الماء محاطا من جميع الجهات ورؤوس الجبال. অবাধ্য যারা ছিল তারা রক্তপাত করছে, আরো বহু ফিতনা ফসাদ করছে দুনিয়ায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাগরে, পাহাড়ের চূড়ে এবং মরুভূমি বিভিন্ন জায়গা তাদেরকে বিতাড়িত করছে। لذلك رب العالمين لما قال للملائكة إني جاعل في الأرض خليفة، أي من يقوم فيها بالتوحيد ويخلف بعضهم بعضا، ظنت الملائكة أنه سيكون مثل الجن. যেহেতু মানুষের আগে জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তারা বিভিন্ন ধরনের আল্লাহর অবাধ্যে লিপ্ত হয়েছিল। এই কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি আদম সৃষ্টি করব, ফেরেশতারা মনে করছিল যে হয়তোবা সেই জিনদের মতোই এই মানুষেরা আচরণ করবে। فقال الله لهم إني أعلم ما لا تعلمون، ثم بين لهم فضل العلم وقال لآدم وعلم آدم الأسماء كلها، ثم بعد أن علم آدم الأسماء عرض هذه الأسماء أو الأشياء على الجن على الملائكة، فقال لهم ما هذه الأسماء أو ما أسماء هذه الأشياء، وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم، فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم، يعني أني فضلته لأنه يعلم وأنا أعلم غيب السماوات والأرض، ففضل آدم بالعلم. যখন ফেরেশতারা এই ধরনের আপত্তি করছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন এবং ফেরেশতাদেরকে বলতে বলছিলেন যে তোমরা এগুলোর নাম বলো। তারা সেগুলা বলতে না করে আত্মসমর্পণ করছিল, বলছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তোমার পবিত্রতা জ্ঞাপন করছি, আমরা জানি না, আমাদের ইলম নেই, তুমি যা আমাদের শিক্ষা দিচ্ছ তাই আমরা জানি। এই জন্য আদম আলাইহিস সালামকে আবার বললেন, তিনি সব কিছুর নাম বলে দিলেন। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে হলো ইলমের মাধ্যমে। যে ইলম ফেরেশতাদের কাছে ছিল না, সে ইলম ছিল আদমের কাছে। এই জন্য আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব করেন। فهذا مهم لطالب العلم أن يعرف شرف العلم، ومما شرف الله عز وجل به آدم على الجن وعلى جميع الخلق بالعلم الذي أعطاه إياه. অতএব যারা তালেবুল ইলম শিখতে চায় তাদেরকে ইলমের মর্যাদা উপলব্ধি করা উচিত, কারণ এই ইলমের মাধ্যমে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের উপরে মর্যাদা পেয়েছেন। وفي الآيات في سورة البقرة في قصة خلق آدم تقديم وتأخير، لأن تعليم آدم الأسماء كان بعد أن خلقه الله ونفخ فيه من روحه وأسجد له ملائكته، فالملائكة خلق مطيع لله. وإذ قال ربك للملائكة إني جاعل، ثم قال بعدها وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا، قبل أن يريهم فضله، مجرد ما خلقه أمرهم بالسجود له فسجدوا له إلا إبليس، ثم أراهم فضله بعلمه. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আগে সৃষ্টি করছেন, আদমকে পরে। তারপরে আদম আলাইহিস সালামকে ইলমের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়ে ইলমের মাধ্যমে তার যেহেতু শ্রেষ্ঠত্ব আসছে, এই জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করছিলেন তোমরা আদমকে সিজদা করো। তারা সকলে সিজদা করছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। فالابتلاء الذي يحصل لبني آدم بالإضافة إلى ما عنده من العلم، هذا رفعه الله به، كما قال سبحانه وتعالى. وقال ماذا في سورة آخر سورة قولوا قولا سديدا، لا في سورة آخر سورة الأحزاب، وقولوا قولا سديدا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. فآدم تحمل الأمانة، وهي أنه مكلف بالعلم، مكلف بالعمل، مكلف بالدعوة. আদম আলাইহিস সালাম যেহেতু ইলমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব পেয়েছেন, মানুষ যা ফেরেশতারা হয় নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমানত দিয়েছেন। তিনি আয়াতে বলছেন ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত অবতরণ করছিলেন, কিন্তু তারা সকলেই অস্বীকার করলে সেটা মানুষ বহন করছে। সেটা হলো দাওয়াতের আমানা, ইলমের আমানা, দাওয়াতের আমানা। فآدم عليه السلام كان عالما عاملا داعيا إلى الله، وهو أول نبي. فقد سئل النبي صلى الله عليه وسلم عن آدم فقال نبي مكلم. আদম আলাইহিস সালাম যেমন আলেম ছিলেন, তেমন তিনি আমলদার ছিলেন, তেমনি করে তিনি দায়ীও ছিলেন। এই জন্য আদম আলাইহিস সালামকে ব্যাপারে বলা হয়েছে
যে আদমুন মুকাল্লাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন বা আল্লাহর সঙ্গে কথা বলার তার সুযোগ হয়েছে। وهذا التكليف هو فضيلة لآدم، فإن النبي صلى الله عليه وسلم أخبر أن الملائكة قالوا لله يا ربي إنك تعطي آدم وذريته الأرض الدنيا فاجعل لنا الآخرة، يعني اجعل لنا الجنة سكنا. فقال لهم لا أجعل من خلقته وقلت له كن فيكون كمن خلقته بيدي وأسجدت له ملائكتي وابتليته واختبرته، يعني لا يجعل آدم على الملائكة الذين هم معصومون كآدم الذي ابتلاه الله بالشيطان والنفس الأمارة بالسوء وصبر ودعا وعمل حتى يدخل الجنة. فهذا الذي يفضل المؤمنين الصادقين على الملائكة المقربين. نعم. যেহেতু আদম আলাইহিস সালাম তিনি হলেন মুকাল্লাফ, এটা হলো তার একটা মর্যাদা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মাসুম বানিয়েছেন, তাদের কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সময় তারা অবাধ্য হয় না। তো ফেরেশতারা আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি তাকে আদমকে দুনিয়া দিয়েছো, আমাদেরকে তুমি আখিরাত দিও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেহেতু আদম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, পরীক্ষার মাধ্যমেই তারা দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়েই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করে, আল্লাহর আনুগত্য করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বা মানব আদমকেও জান্নাতে দিবেন, শুধু দুনিয়া নয়। وللفائدة فالله عز وجل جعل الخلق على الأرض قسمين، جعل الخلق على الأرض قسمين، قسم من الجن مكلف أو غير مكلف مما يخدمه من الدواب وما يأكلون وما يشربون من أمور يرونها ولا نراها. والقسم الثاني قسم كثيف كجسد الإنسان وجسد الحيوان ليناسب خدمة الإنسان، فسخر للجن ما يخدمهم من جنس طبيعتهم، وخلق للإنس ما يخدمهم من جنس طبيعتهم. نعم. আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের সৃষ্টি রেখেছেন, একটা হলো জিন আর একটা হলো মানুষ। জিনকে আমরা দেখি না, তাদের খেদমতের জন্য কিছু জাতি আছে, তারা জিনদের খেদমত করে। আর মানুষ যেহেতু আমরা দৃশ্যমান, অথবা আমাদের দৃশ্যমান মখলুকও আমাদের খেদমত করে। النبي صلى الله عليه وسلم كما ورد في صحيح مسلم سأله الجن في ليلة الجن الطعام فقال لكم كل لحم أو كل طعام ذكر اسم الله عليه، كل عظم ذكر اسم الله عليه يكون أو تجدونه أوفر ما يكون لحما. وأما البعر أو الذي هو الروث فجعله علفا لدوابهم، فالجن لهم دواب وعلفهم وطعامهم من الروث، لذلك يحرم الاستنجاء بالروث وبالعظم، لأن العظم طعام المؤمنين من الجن إذا ذكر اسم الله عليه، والروث طعام دوابهم. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হলো জিন, তারাও খানা খাদ্য খায়। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, তখন রাসূলের কাছে
জিনরা খাবার আবেদন করছিল, আমরা আমাদের খাদ্যের বিবরণ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খাবার বিবরণ দিয়েছিলেন, যেসব হাড়, যেসব প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়, সে সমস্ত প্রাণীর হাড় যখন তাদের হাতে পড়বে, তারা সেটাকে স্পর্শ করবে, তখন সেটা গোশতে পরিপূর্ণ হয়ে যাবে। আসলে একটা আল্লাহ অবাক সৃষ্টি, তাদের জন্য যে আহার রুজির ব্যবস্থা করেছেন, বানু আদমের মতো তা নয়, তারা খুব সহজেই খাবার গ্রহণ করতে পারে। তারা মানুষদেরই এই জবাই করা প্রাণীর হাড় থেকে তারা গোশত আহার করতে পারে। আর তাদের প্রাণীর আহার সম্পর্কে বলছেন, আমাদের প্রাণীর যে গোবর, এই গোবরগুলোই হলো তাদের প্রাণীর আহার। এই জন্য তিনি আমাদের একটা মাসআলা বলেছেন, সেটা হলো কি, হাড় দিয়ে এবং গোবর দিয়ে আমরা ইস্তেঞ্জা করব। কারণ হাড় হলো মুমিন জিনদের খাদ্য, আর গোবর হলো তাদের প্রাণীদের খাদ্য। وهذه المسألة المتعلقة بالاستنجاء بالروث من المسائل التي يرتبط بها الاعتقاد بمسائل الفقه، فمسائل العقيدة ترتبط مع مسائل الفقه. فمثلا هذه المسألة لها علاقة بأمر غيبي وهم الجن، ومثل ذلك النهي عن الصلاة في المقبرة، فإن كثيرا من الفقهاء علقوا المنع بأن المقبرة موضع النجاسة، ولكن هذا تعليل ضعيف، لأن المقبرة تدفن فيها أجساد الموتى تحت، ليس على السطح، ويكون السطح نظيفا أرض، ولكن المعنى هو قطعا لذريعة الشرك، منع الصلاة في المقبرة لقطع ذريعة عبادة القبور. نعم. এই যে জিনদের বিষয়ে যে মাসালা বলা হলো, তাদের হাড়, আমাদের হাড়হাড্ডি, আমাদের প্রাণীদের গোবর, ওদের আহার, তাদের প্রাণীদের আহার, এটা হলো যেমন একটা ফিকহি মাসালা, তেমনি করে এর সাথে আকীদাও সম্পৃক্ত আছে। কারণ এটা হলো গায়েবী বিষয়, আমরা জিনও দেখি না, তাদের প্রাণীও দেখি না, তাদের আহার খাদ্য আমরা খেতে দেখি না। অতএব যেহেতু এটা গায়েবী বিষয়, অতএব আমাদের এটা না দেখেই বিশ্বাস করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আর একটি মাসালায় সম্পৃক্ত হলো যে মাকবারায়, কবরস্থানে সালাত পড়া নিষেধ। কেউ কেউ এর কারণ বলেছেন কবরস্থান হলো নাপাকি, কারণ ওখানে মুর্দা দাফন করা হয়। কিন্তু মুর্দা তো দাফন করা হয় নিচে, মাটির ওপরে কি সমস্যা? উপরে কি সমস্যা বলছে, সেইখানেও একটা আমাদের আকীদাগত বিষয় আছে, সেটা সদ্দুদ্দারে যাতে করে মৃত ব্যক্তিদের সিজদা না করা হয়। আসলে ওখানে মানে মাকবারায়, কবরস্থানে সালাত পড়া নিষিদ্ধ কেন? যাতে করে শিরকের চর্চা শুরু না হয়। এখানে যেমন আকীদা সংক্রান্ত বিষয় আছে, কবরস্থানে সালাত পড়াও সেখানেও আকীদা সংক্রান্ত বিষয় আছে, সেখানেও আকীদা লুকায়িত আছে। ومن مسائل العقيدة المرتبطة بالفقه مسألة الصلاة في مبارك الإبل، فإن الإبل طاهرة، أباح النبي صلى الله عليه وسلم أبوالها للدواء، شرب الأبوال وألبان اللبن طاهر، ومع ذلك نهى عن الصلاة في معاطنها في مباركها. وأما الغنم فهي طاهرة البول والروث، كذلك الإبل، ومع ذلك يجوز الصلاة في مبارك الغنم ولا تجوز الصلاة في معاطن الإبل.
مع أن الجميع طاهر، الإبل والغنم، وليس في المسألة أكل لحم الإبل، ليس أكل، إنما هو فقط الصلاة لا تجوز. أكل لحم الإبل ينقض الوضوء، لكن هذه مسألة أخرى. الصلاة لماذا لا تجوز في معاطن الإبل وتجوز في مبارك الغنم؟ السبب الشياطين، كما قال النبي صلى الله عليه وسلم: إن الإبل خلقت من شياطين، بمعنى فيها طبيعة الشياطين، أو أن الشياطين تكون على أسلمتها وفي مباركها. فحماية للإنسان من الجنون ومن المس ومن الأذى بالإبل نفسها وبوسوسة الشيطان لها منع من الصلاة في معاطن الإبل. نعم. ফিকহি মাশাআল্লাহ তার সাথে আকীদা সম্পৃক্ত আছে, তার মধ্যে আরেকটি মাশাআল্লাহ শেয়ার করলেন, তা হলো উট বাঁধার জায়গায় এবং ছাগল বাঁধার জায়গায়, যদিও তাদের মলমূত্র পেশাব এটা তাহির, তোমরা মাশাআল্লাহ জানো, তারপরেও ছাগল বাঁধার জায়গায় সালাত করা জায়েজ, কিন্তু উট বাঁধার জায়গায় সালাত করা জায়েজ নয়। অথচ দুইটি প্রাণীরই মলমূত্র পবিত্র। এইখানেও একটা আকীদাগত সম্পৃক্ততা আছে। তা হলো উটের ক্ষেত্রে বলছেন ইন্নাহা খুলিকাত মিনাশ শায়াতিন, উটকে শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ উটের মধ্যে শয়তানি স্বভাব আছে। উটের বসার জায়গায় শয়তান থাকে, সেখানে যদি সালাত পড়া যায় তাহলে পরে শয়তান মানুষের উপরে ভর করতে থাকে, জিন তার উপরে ভর করতে থাকে। এই জন্য উট বসার জায়গায় সালাত পড়া নিষেধ। আর ছাগল এদের যা বসার জায়গা বা শোয়ার জায়গা বাঁধার জায়গায় সালাত পড়া যায়। نحن كم معنا الوقت؟ ها؟ معنا كم؟ يعني ليس هناك تحديد. طيب. وكذلك من المسائل العقدية المرتبطة بالفقه قضية السترة ومنع الشيطان، بالسترة، وقطع الصلاة بالثلاثة الأمور التي تعرفونها. هذا أمر غيبي. السترة أمام المصلي تكون مثل هذا الإناء، مثل آخرة الرحل، تكون أمام المصلي. فهو لماذا يضع السترة؟ يستطيع الأطفال أي إنسان أن يمر وهو لا ينتبه، لكن السترة وضعت أولا علامة للإنس، وأما الجن فهذا منع للجن من المرور. نحن لا نرى الجن، لكن ربنا جعل هذا علامة يمنع منها الجن أن يمروا. لا يستطيع الشيطان أن يمر بين المصلي والسترة، نحن لا ندري يمر ولا ما يمر، ولكن الشيطان يريد أن يقطع الصلاة على الإنسان، فهو إذا وضع السترة لا يستطيع الشيطان أن يمر. هذا أمر غيبي. الأمر الثاني، يستطيع أن يمر بثلاثة أشياء. يعني لو جاء الشيطان مع رجل إنسان أو مع طفل صغير، هو لا يستطيع أن يمر، يدفع الإنسان ولكن لا يستطيع أن يمر. متى يستطيع أن يمر ويقطع الصلاة؟ بالمرأة والكلب الأسود والحمار. يستطيع الشيطان، الله أعطاه قدرة أنه إذا جاءت المرأة ممكن يمشي معها ويقطع صلاة العبد، ويمشي مع الحمار ويمشي مع الكلب الأسود. فلذلك الشرع جعل هذه الثلاثة أشياء ابتلاء للناس أنها تقطع الصلاة، والمراد بالمرأة المرأة التي بلغت. أما الطفل الصغيرة فلا يستطيع الشيطان أن يمر بها. نعم. ফিকহি মাশাআল্লাহ, কিন্তু তার সাথে আকীদাও সংযুক্ত আছে। তার মধ্যে আরেকটা মাশাআল্লাহ বললেন, সেটা হলো মুসল্লি তার সামনে সুতরা রাখা।
এই সূত্রা রাখা এটাও আমাদের এই মাসালার মধ্যে একটি আকীদা সম্পৃক্ত আছে। তাহলে কেন সূত্রা রাখতে বলা হয়েছে? সূত্রা রাখতে বলা হয়েছে এই কারণে যে সূত্রা যদি স্থাপন করা হয় তাহলে পরে শয়তান এই সূত্রা দিয়ে এই পার ওপার যেতে পারে না, সূত্রার ভিতর দিয়ে। তবে মানুষ যেতে পারে, বাচ্চা যেতে পারে, নারী যেতে পারে, গাদা আরোহণ সব কিছু যেতে পারে। যদি শয়তান যেতে হয় তাহলে পরে তিনটি মাধ্যমে সে যায়। সেটা হলো নারীর রূপ ধরে, অথবা নারীর মধ্যে রূপ ধরে, অথবা কুকুরের রূপ ধরে, অথবা গাধার রূপ। এখান থেকে উনি বোঝাতে চাচ্ছেন যে সূত্রা রাখা এটা কেন নির্দেশ হলো, আদেশ হলো, আমাদের সূত্রা রাখতে বলা হলো কেন? এই কারণে যে সূত্রা রাখলে মানুষ বা অন্যান্য সব কিছু পার হতে পারে, কিন্তু সূত্রা রাখলে শয়তান পার হতে পারে। শয়তান তো গায়েবী জিনিস, এই গায়েবী জিনিস। এই জন্য আমাদেরকে সূত্রা রাখার সময় এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমি সূত্রা রাখলাম যাতে শয়তান আমার সালাতের মধ্যে বসবাস করতে না। والمسائل العقدية المرتبطة بالفقه كثيرة، ولكني أختم بهذه المسألة وهي مرتبطة بالحج، ونحن الآن في أشهر الحج، وذلك أن الله عز وجل لما أمر إبراهيم بذبح ولده إسماعيل كما قال سبحانه يا أبت افعل ما تؤمر، يعني بذبحه، فلما أسلم وتله للجبين وأراد أن يذبحه في منى عند موضع الجمرة الصغرى، موضع الجمرة الصغرى، جاءه الشيطان، يعني قريب من الجمرة، جاءه الشيطان وقال يا إبراهيم تذبح ولدك، بكرك، ولدك الوحيد؟ فامتنع، فإبراهيم أخذ حصيات ورمى الشيطان ب7 حصيات، فساخ الشيطان في الأرض موضع الجمرة الصغرى، ثم ذهب ليذبح إسماعيل، فظهر الشيطان مرة ثانية فلحقه ورماه عند الجمرة الوسطى، فساخ الشيطان في الأرض موضع الجمرة الصغرى، ثم جاءه الثالثة عند الكبرى فلحقه ورماه ب7 حصيات فساخ، ثم أنزل الله فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم، كبش. فهذه المسألة أن الناس في الحج يرمون الجمرات كما فعل إبراهيم. قال ابن عباس رضي الله عنهما الشيطان ترجمون وسنة أبيكم إبراهيم تتبعون. ফিকহি মাসালা কিন্তু তার সাথে আকীদাও যুক্ত আছে, তার মধ্যে অনেক মাসালা আছে উনি বললেন, তবে উনি এই মাসালা বলে শেষ করতে চাচ্ছেন। তা হলো হজ্জের একটি মাসালা, যা আমরা শুনে থাকি যে হাজিরা 3 জায়গায় পাথর মারতে হয়, জামরা। এই জামরায় পাথর মারার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে 3 জায়গায় বাধাগ্রস্ত করছিল। প্রথমে জামরা সুগরায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর দিয়েছিল, তারপরে তার পা গেড়ে গেছিল, আবার আগালে আবার ওয়াসওয়াসা দেয় যে তোমার একমাত্র ছেলে, তাকে তুমি হত্যা করবা বা তাকে জবাই করবা, এভাবে করে তাকে বিভিন্ন ওয়াসওয়াসা দিচ্ছিল এবং তাকে এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর হুকুম পালনে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, এই জন্য শয়তান বারবার তাকে চেষ্টা করেও
এই কাজ থেকে ফেরাতে পারেনি, বরং তিনি তাকে পাথর মেরে মেরে বিতাড়িত করছিলেন। 3 জায়গায় পাথর মেরেছিলেন। এই 3 জায়গাতে এখন হাজিরা পাথর মারে। তো এখানে এটাও গায়েবী বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর মেরেছিল শয়তানকে, আমরা এখন পাথর মারি দেয়াল বা পিলার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে তোমরা পাথর মারো শয়তানকে, অথচ সেখানে তো শয়তান দেখা যায় না। যে শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম আঘাত করছিলেন সেই শয়তানের সেখানে আলামত রাখা হয়েছে। ওখানে পাথর মারলে যেন শয়তানকেই পাথর মারা হয়। إذن يقول الله وما خلقت الجن والإنس إلا ليعبدون، يعني لعبادة الله وتوحيده والعمل الصالح المبني على العلم النافع. نعم. এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানে তাওহীদের জন্য। তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং ইখলাসের সাথে আমল করবে। فمن عمل بعلمه أفلح ونجح، ومن خالف ذلك عوقب، كما ذكر الله سبحانه في آخر سورة التحريم: وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين، أي أن الله شرف امرأة نوح فجعلها زوجة لنبي من أولي العزم من الرسل، وشرف الله امرأة لوط فكانت تحت نبي معظم مبارك، فماذا صنعا؟ لم يعملا بالعلم وهما في بيت النبوة وبيت الشرف، فماذا فعلوا؟ فخانتاهما. والخيانة في الدين لا في العرض، كما قال ابن عباس رضي الله عنهما: فخانتاهما. كانت امرأة نوح تقول للناس إنه مجنون، فهذه خيانتها وهي تعلم أنه لا أحد أعقل منه. وأما امرأة لوط فكانت تخبر قومها الكفار بوجود الضيوف عند لوط فخانته لأنها كانت كافرة، فماذا فعل الله بهما؟ فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. ইলম অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ শায়খ আমাদের সামনে 2 জন নারীর উদাহরণ দিয়েছেন। এই 2 জন নারী অনেক মহান ব্যক্তির স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। একটি হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি মুআদ্দাম নবী ছিলেন, উলুল আযম নবী ছিলেন। আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর ঘরে তারা বা নবীর সঙ্গে বিবাহ হওয়ার, তাদের স্ত্রী হওয়ার সুযোগ হওয়া সত্ত্বেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানত করছে, তাদের খেয়ানত করছে। এই খেয়ানতি তাদের জাগতিক দুনিয়াবি কোনো খেয়ানত না, মাল সামান বা অন্য কোনো খেয়ানত করে না, বরং খেয়ানত দিন খেয়ানত করছে। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী যখন মেহমান আসতো, যেহেতু লূত তারা সমকামিতায় লিপ্ত ছিল, যখন লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসতো তখন তার স্ত্রী পাড়ার মানুষকে খবর দিয়ে দিত যে অনেক দামি মেহমান আসছে বা এই ধরনের তাদেরকে সংবাদ দিয়ে দিত তাদের দুষ্কর্ম করার জন্য। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী সে অনেক নিজকে জ্ঞানী মনে করছে, এই জন্য তাদের পরিণত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের ক্ষেত্রে বলছেন তাদেরকে অন্যান্য জাহান্নামীদের সাথে জাহান্নামে যেতে হবে, তাদের এলেমে আমল না করার কারণে।
কারণ নবীদের ঘরে তাদের জায়গা হয়েছিল, যাদের ঘরে ওহীর ইলম আসছিল, তারপরে তারা ইলমে আমল করার সুযোগ পাইনি, করেনি। وأما امرأة فرعون ومريم عليهما السلام فعندهما العلم والعمل، فجعلهما الله مثلا للمؤمنين والمؤمنات. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. امرأة فرعون لما رأت موسى وألقيت عليك محبة مني، قال رسول الله صلى الله عليه وسلم كما رواه ابن عباس في حديث سنن النسائي وغيره، قال ما رآه أحد إلا أحبه، فأحبته امرأة فرعون وربته قرة عين لي ولك، واعتنت به فآمنت به لما بعثه الله وأدخلها الله الجنة. وأما مريم فنذرتها أمها لبيت ربها خدمة وعبادة لله، إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم، إلى آخر الآيات. فالله عز وجل أكرم مريم، ابتلاها بأن أعطاها ولدا بدون زوج، مما سبب لها كلام الناس الكثير والطعن في عرضها. يا مريم يقالوا ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا، فاتهموها في عرضها وهي صابرة محتسبة مؤمنة تقية صديقة، فجعلها الله عز وجل من أهل الجنة. نعم. আরো দুজন নারীর কথা তিনি উল্লেখ করলেন, যে দুজন নারী হলো মুমিনদের জন্য দৃষ্টান্ত। একজন হলেন ফেরাউনের স্ত্রী, আর একজন হলো মারিয়াম আলাইহিস সালাম। তাদের কাছে যেমন ইলম ছিল, তাদের কাছে আমল ছিল। ফেরাউনের স্ত্রী, ফেরাউন বড় কাফির, এই কাফিরের ঘরে থেকেও তিনি আল্লাহর প্রিয় বান্দী হওয়ার সুযোগ পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করছিলেন। তিনি মূসা আলাইহিস সালামকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দেন, ইলম আসে তার কাছে, সেই ইলমে তিনি বিশ্বাস করছিলেন, তাকে আমল করেছিলেন। এই জন্য তিনি ভাগ্যবান হয়েছেন। আরেকজন নারী মারিয়াম আলাইহিস সালাম, তার মা মান্নত করছিল সেই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানোর। যাই হোক, তার অনেক দীর্ঘ ঘটনা আছে। মারিয়াম আলাইহিস সালাম তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছিলেন। এমনকি তাকে স্বামী ছাড়াই সন্তান দান করেছিলেন। এই স্বামী ছাড়া সন্তান হওয়ার কারণে তার ব্যাপারে সতীত্বের অভিযোগ আসছিল। তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়েছিল। তিনি ধৈর্য ধারণ করছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছু থেকে মুক্ত করেছিলেন। في اللقاء القادم إن شاء الله إذا التقينا مرة أخرى نتكلم عن حديث كمل من الرجال كثير ولم يكمل من النساء إلا مريم ابنة عمران وآسيا بنت مزاحم فقط، كمل اثنتين. وأما الحديث الآخر خير نسائها مريم ابنة عمران وآسيا بنت مزاحم وخديجة بنت خويلد وفاطمة بنت محمد. هؤلاء الأربعة ذكرهم في حديث آخر. إن شاء الله في لقاء آخر أتكلم عن هذا الحديث ومعناه والله أعلم. نعم. আজকে উনি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছেন। আগামীতে যদি তার হয় তাহলে তিনি এই হাদিসের উপরে আলোচনা করবেন যে নারীদের মধ্যে পূর্ণতা লাভ করেছিলেন দুজন নারী, মারিয়াম এবং আসিয়া, এবং আরেকজন নারী শ্রেষ্ঠত্ব অর্জন করছিলেন। তাহলে মারিয়াম, আসিয়া, খাদিজা এবং
ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন নারীকে নিয়ে আলামতের যদি সুযোগ হয় তিনি আলোচনা করবেন। এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। فأوصيكن بالحرص على طلب العلم وعلى العمل به وعلى تبليغه للناس حتى تكون ناجية فائزة برضوان الله وجنته. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. শেষে তিনি বললেন, তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা ইলম শেখার প্রতি আগ্রহী হও, আমলে আগ্রহী হও, যাতে করে তোমরা দায়ী হতে পারো এবং ফায়েজ নাজাত পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। শেষে আল্লাহর হামদ সানা করে করে তিনি কথা শেষ করছেন। نمشي ولا أسئلة؟